চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিচার শুরু। দ্রুত বিচার ট্রাইব্যুনালে মোহাম্মদ জাহিদুল হকের আদালতে আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন হয়। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। এর আগে সকাল 9:45টার দিকে পুলিশের প্রিজন ভ্যানে তাদের চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। আদালত ভবন ও আশপাশের এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া নগরীর টেরিবাজার, লালদিঘির পাড়, জেল রোড, কোতোয়ালি মোড়, জহুর হকার মার্কেট সহ আশপাশের এলাকায়ও পুলিশ সতর্ক অবস্থায় দেখা যায়। রাষ্ট্রদ্রোহ মামলায় 2024 সালের 26শে নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে জামিন নাকচ করে কারাগারে পাঠানো নিয়ে বিক্ষোভের সময় খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। দর্শক, এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে দীর্ঘদিন পর, আর সেখানে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কোনো আইনজীবী ছিল কিনা, আর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? আপনি ইতিমধ্যে জেনেছেন চট্টগ্রামে যে চাঞ্চল্যকর যেটি মামলা, আলিফ হত্যা মামলা, সেই মামলা একটু আগেই চার্জ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়েছে এবং আমি এই মতো আদালত প্রাঙ্গণে রয়েছে। আপনারা দেখছেন এখানে যারা আলিফের পক্ষে যারা আইনজীবী তারা এখানে আসলে মিছিল করছেন এবং একটু আগেই এখানে এই আদালতে যখন চার্জ গঠন বিচারক এর পরপরই কিন্তু প্রধান আসামি চিন্ময় দাস সহ 23 জনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। এবং একটু বলে রাখি, আজকে সকাল থেকেই চট্টগ্রাম আদালত এবং চট্টগ্রাম কারাগারের আশপাশের এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। প্রায় 1000-এর মতো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। এবং বেলা 9:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কারাগার থেকে চিন্ময় সহ 23 আসামিকে নিয়ে আসা হয় চট্টগ্রাম আদালতে। এবং আপনারা জানেন 2024 সালে কিন্তু আলিফকে কুপিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনায় আলিফের বাবা প্রথমে 31 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে এবং পরবর্তীতে পুলিশের তদন্তে কিন্তু চিন্ময় দাসের নামটি উঠে আসে। পরে তাকেও কিন্তু আদালত এই মামলায় অন্তর্ভুক্ত করার আদেশ দেয়। সেই অনুযায়ী আজকে মোটামুটি 39 জন আসামির বিরুদ্ধে আদালত চার্জ গঠন করে এবং এই চার্জ গঠনকে কেন্দ্র করে আমরা সকাল থেকে দেখেছি আদালত পাড়া, আশপাশের এলাকা কড়া নিরাপত্তা, যেখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্তর আইনশৃঙ্খলা বাহিনী ছিল যাতে কোনো ধরনের কাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এই মুহূর্তে আদালতে কিন্তু একটু আগে যেহেতু চার্জ গঠন হয়ে গেছে, প্রধান আসামি চিন্ময় দাস সহ 23 জনকে নিয়ে যাওয়া হচ্ছে কারাগারে। আর এখানে আলিফের পক্ষে যারা আইনজীবী রয়েছেন তারা এখানে স্লোগান দিচ্ছেন। মোটামুটি এখানে তারা যেটি বলছেন তাদের আত্মসন্তুষ্টির কথা। তারা বলছেন এই বিচার কাজের মধ্য দিয়ে, এই চার্জ গঠনের মধ্য দিয়ে আলিফ হত্যার ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, তারা আসলে ন্যায় বিচার পাবেন। একই সাথে আজকের আদালতে চিন্ময় দাসের পক্ষে আইনজীবী ছিলেন এবং তিনি হচ্ছে অপূর্ব ভট্টাচার্য। তিনি আসলে ঢাকা হাইকোর্টের আইনজীবী। তিনিও আসলে আদালতকে তার পক্ষে, তার চিন্ময় দাসের পক্ষে তার যে যুক্তিতর্ক সেগুলো উপস্থাপন করেন। সবকিছু শুনে